চাইতে আসিনি দিদি, আমরা এসেছি বিয়ে বাড়ির খাটাখাটুনির পয়সা নিতে। কি টাকা পয়সা কিসের আর খাটাখাটুনি? কি এমন খেটেছো বাপু যে একেবারে পয়সা চাইতে চলে এলে? কটা আনাজ কেটে আর একটু ঝাটপোছ করে বুঝি ননির শরীর একেবারে গলে গেল? এ কি বলছো জেঠিমা? আমরা শুধু এইটুকু করেছি। যা করেছিস তার জন্য দুবেলা গান্ডে পিণ্ডে গিলেছিস। পয়সা করি না কিচ্ছু দিতে পারবো না। এ কেমন কথা দিদি? তুমি বলেছিলে খাবারের সাথে সাথে নগদ পয়সাও দেবে। তুমি যা বলেছো আমরা সব কাজ করে দিয়েছি। এখন পয়সা না দিলে কেমন করে চলবে বলো দিদি? ও মাগো, হাত পেতে পয়সাও চাইবে আবার চোখও রাঙাবে, সে হাসপড়তা। শোনো বাপু, ওসব কাজের ফিরিস্তে দিয়ে আমার কাছে কোনো লাভ নেই। গরিবের কতরে খাটা ন্যায্য পয়সা তুমি দেবে না দিদি? না, দেব না। দুপুরবেলা এসেছো তাই শুধু মুখে ফিরিয়ে দিলে গেরস্তের অকল্যাণ হবে। তাই হেসেলে কটা বাসন আছে মেজে দাও, আর ধানটা সেদ্ধ করে দিয়ে যাও। আর তার জন্য ছেলের পাতে দুটি খাবার দিতে পারি। তোমাদের আবার নজর পড়েছে, ওই খাবারটা ওকে দেওয়া যাবে না। না, আমরা খাবার চাই না জেঠিমা, খাটুনির পয়সাটুকু চাই। কি ভিখিরির মেয়ে, তার আবার মুখে মুখে চোপা? যা বেরো বলছি, বেরো। মা, চলো মা, এখানে থেকে আমাদের কোনো লাভ নেই। জেঠিমা, আমরা আমাদের প্রাপ্যটুকু চাইতে এসেছিলাম, ভিক্ষে নয়। তুমি তা দিলে না। গরিবের চোখের জল এভাবে ফেলাতে নেই জেঠিমা। কি সর্বনেশে মেয়ে দেখলে, আমার ভিটে দাঁড়িয়ে আবার আমাকেই সাপমন্নি করলো। বেরো, দূর হ এখান থেকে। এসো মা। ময়না, বলি ও ময়না, মা মেয়েতে গেল কোথায়? ওমা, কি হয়েছে? কি রে, কি হয়েছে বলবি তো? বসো মা, বসো। কি হয়েছে রে? দেখো না বিন্দু পিসি, মায়ের যে সকাল থেকে শরীরটা খারাপ একবারও বলেনি, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। মা, তুমি একটু বসো, আমি জল নিয়ে আসি। তোর শরীরটা যখন খারাপ তখন বেরিয়েছিলি কেন? না বেরিয়ে কি উপায় আছে গো দিদি? মেয়েটার মুখের দিকে তাকিয়ে বেরোতেই হলো। আমি বিধবা মানুষ, উপোস করে কাটাতে পারি, কিন্তু মেয়েটার মুখে এক মুঠো ভাত না তুলে দিতে পারলে যে শান্তি পাই না। সে তো বটেই। তা ভিক্ষে কিছু পেলি? ভিক্ষে করতে তো যাইনি, গেছিলাম লক্ষ্মীদের বাড়ি লক্ষ্মীর বিয়ের খাটাখাটুনির পয়সা নিতে। পয়সা তো দিলই না, উল্টে দু চার কথা শুনিয়ে দিল ভরচাজ গিন্নি। নাও মা। সবই কপাল রে ময়না। আমরা যে গরিব, গরিব মানুষকে ঠকাতে বড় মানুষদের আর বাঁধে না। ভগবানও যেন দু চোখ বুজে আছেন, গরিবকে দেখেন না। না, আমি উঠি গো দিদি, ঘরে চাল বাড়ন তো, দেখি দুটো ভিক্ষে পাই কিনা, তাহলে অন্তত মেয়েটার মুখে দুটো। না মা, তুমি আজ ভিক্ষে চাইতে যাবে না, তুমি ঘরে থাকবে। শোনো মেয়ের কথা, ভিক্ষে না করলে পেট চলবে কি করে? কেন? চরকায় সুতো কেটে পৈতে তৈরি করে বেচবো। কিন্তু তুলো পাবি কোথায়? আজ বৈকুণ্ঠপুরের হাটে নায়েব দুর্লভ চক্রবর্তী তুলো বেচার কথা শুনেছিলাম, আমি যাই। ওরে দাঁড়া দাঁড়া, তুই যে তুলো কিনতে যাবি তোকে তো বিনা পয়সা দেবে না, আর ঘরে তো কানা করিও নি। আমায় বাধা দিস না পিপি, ভিক্ষে করতে আমায় যেতেই হবে। তুই কি পাগল হলি ময়না? এই শরীরে তুই যাবি ভিক্ষে করতে? আর তাছাড়া তোর মনে নেই একটু পরেই তো ঘটক আসবে সম্বন্ধ নিয়ে? কিন্তু ভিক্ষে না করলে চলবে কি করে বলো তো? না না, আমি যাই, কথায় কথায় আবার বেলা বেড়ে যাচ্ছে। আগের বার পৈতে বেচার পয়সা থেকে দুটো পয়সা সরিয়ে রেখেছিলাম, এটা দিয়েই তুলো কিনে আনছি।
ততক্ষণ তুমি একটু মাকে দেখো বিন্দি পিসি। শোন ময়না, আজ ঘটক ঠাকুর বলেছে একটা ভালো সম্বন্ধ নিয়ে আসবে। যদি পছন্দ হয়ে যায় আর দেরি করিস না। লক্ষ্মীর বিয়েতে তো দেখলাম অনেকেরই নজর পড়েছে তোর মেয়ের ওপর। কচি লাউ ডগার মতো মেয়েটা তত্তর করে বাড়ছে। রূপ যৌবন তো আর আড়াল করে রাখা যায় না রে ময়না। কারোর যদি কুনজর পড়ে? না না, আমি আর মেয়েকে ঘরে বসিয়ে রাখবো না। সত্যি যদি কারোর কুনজর পড়ে, আমি বিধবা মানুষ একা সামলাতে পারবো না। তুমি ঘটককে খবর দাও, আজই ওর জন্য সুপাত্রের ব্যবস্থা করতে হবে। ওরে যা করবি তাড়াতাড়ি কর রে, আজকে আমার একটু বিশেষ তাড়া আছে। যা নেবার ঝটপট নে, যতটা নিবি নে। তা লাগবে, তা নেব কি করে চক্রবর্তী মশাই? এবার যে তুলোর দাম দ্বিগুণ করে দিয়েছেন। 7 করে করেছি, হ্যাঁ? এ মাকি গন্ডার বাজার, বুঝতে পারলি না? তুই একা নিতে ওটুকুই হয়, নিলে নে, না তো মানে কাট। যা। এটুকু তুলোতে কতটুকুই বা সুতো হবে? আপনিই বলুন চক্রবর্তী মশাই, আমার কাছে যে আর পয়সা নেই। হাতে তো চুরিটা আছে, ওটাই না হয় দে, আর তো কিছু নেই দেখছি। হ্যাঁ, ওটাই দে। না না, এটা আমার শেষ সম্বল, এটা আমি দিতে পারবো না। তাহলে আর ভিড় না বাড়িয়ে যা, এখান থেকে চলে যাও। ওই বাড়িতে গিয়ে চুরি ধুয়ে জল খা, দেখে কেমন পেট ভরে। না মা, তুমি চুরি দেবে না, লোকটা তোমাকে ঠকাচ্ছে। কি বললি? আমি ঠক? হ্যাঁ, আমি ঠকাচ্ছি? আমি ঠক? পাঁচু, আরে আয় আয় আয়, আমি তো তোর কথাই ভাবছিলাম। কতটা তুলো লাগবে তোর? নে। লাগবে তো অনেকটাই, কিন্তু এত দাম দিয়ে তুলো নেব কি করে? আমি তোকে দামের কথা বলেছি একবারও। তো যতটা লাগবে তুই নে না, এখন পয়সা না থাকে পরে দিয়ে দিস, না দিলেও ক্ষতি নেই। শুধু আমাকেই কেন, সবাইকে বিনা পয়সায় দিন না। নিজে খেতে পায় না, আবার শঙ্করাকে ডাকে। তোকে দিচ্ছি, তুই নে না, বাকিদের কথা তোকে ভাবতে হবে না। এটা কি আপনার ঠিক বিচার চক্রবর্তী মশাই? ওরে প্রফুল্ল, আর ঢং করিস নে বাপু। চক্রবর্তী মশাই যখন তোকে দয়া করতে চাইছেন, তখন যত পারিস নিয়ে নে। আমরা তো আর তোর মতো এত ছলাকলা জানি না যে পুরুষ মানুষের মন ভেজাবো। তোমরা অমন করে আমাকে কেন বলছো? চক্রবর্তী মশাই, আপনার কাছে আমি কোনো দয়া চাই না। হয় সবার কাছে দাম কম নিন, নয়তো। কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি কাকে কত দামে তুলো বেচবো না বেচবো সেটা কি আমি তোর কাছ থেকে? কোথাকার মাতব্য তুই? এই আমি এই তুলো বেচবো না, দেখি কার ঘরে কেমন করে চুলো জলে, আজকে আমি দেখছি না। গোটা গোটা গোটা। অমন করবেন না চক্রবর্তী মশাই, অমন করবেন না। আমরা তো কিছু বলিনি আপনাকে। কিন্তু ও মেয়ে তো সবার সামনে আমাকে অপমান করেছে। হবে না। এই চল চল, গোটা না। প্রফুল্ল, চক্রবর্তী মশাইয়ের পা ধরে ক্ষমা চা। তোর জন্য কি আমাদের ঘরে ছেলেপুলেগুলো না খেয়ে মরবে? তুলো কিনতে না পারলে শুধু কাটবো কে দিয়ে? আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার জন্য অন্যদের তুলো বেচা বন্ধ করবেন না। ঠিক আছে ঠিক আছে। তোর তেজ আমি ভাঙবো প্রফুল্ল। চালে তো তোকে আমি তুলবই, নাহলে আমার নাম দুর্লভ চক্রবর্তী নয়।